এই সম্ভবপুরবাসী কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন। নবীজি বললেন, আমার উম্মতের আরে মানুষদের দিন কবরে তোমরা নামাও। দুনিয়ার সব মানুষ চলে আসে, কিন্তু তোমরা তাড়াহুড়া করে কবর থেকে আসো না, কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। ইস্তাগফিরু ইস্তাগফিরু লিআকিকুম, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করো, তার জন্য রবের দরবারে মাপ চাইতে থাকো। কত মানুষ মারা যায়, আজ পর্যন্ত কোনোদিন কোনো ছেলেরে দেখি নাই কোন ছেলে বলেছে আমার বাবার ঋণ মওকুফ করে কবরে দেন, ঋণ মাফ না করা পর্যন্ত আমি কবরে দেব না। আমার মায়ের ঋণ মাফ করান, তারপরে কবরে দিব, মার ঋণ মাফ না করা পর্যন্ত কবরে পাঠাবো না। আল্লাহর নবী সাহাবীদেরকে কবরে দেওয়ার আগে বলতেন, সাহাবীরা রে দেখো এই মানুষের কি পরিমাণে ঋণ দুনিয়াতে আছে, যদি ঋণ থাকে তাহলে কি পরিমাণ আছে। সাহাবীরা হিসাব করে দেখলো অনেক ঋণ আছে। নবী বললেন তোমরা ঋণ পরিশোধ করাও। বলে হুজুর তার দরিদ্রতা আছে, ঋণ পরিশোধ করার মতো তার সামর্থ্য নাই। আল্লাহর নবী ধনী ধনী সাহাবীদেরকে ডেকে ডেকে বলতেন, সাহাবীরা রে আমার উম্মতের তোমাদের ভাইয়ের ঋণ তোমরা কিছু কিছু দিয়ে পরিশোধ করা তারে কবরে পাঠাও, ঋণ দিয়ে কবরে পাঠায়ও না। আমাদের দেশে অনেক ছেলেরা বাবার কবরে পাঠানোর আগে তার ঋণ পরিশোধ করায় না। অনেক স্ত্রী কাঁদে, আব্দুল্লাহর বাবা তুমি কবরে চলে গেলাম, আব্দুল্লাহর বাবারে কবরে চলে গেলাম, তুমি না থাকার কারণে আমার উপায় কি, সন্তান নিয়ে আমি কেমনে চলবো, আমার উপায় কি, গতি কি হবে, তুমি থাকলে আমার তো কোনো চিন্তা ছিল না। এই সেই স্মৃতিগুলি মনে করে স্ত্রী কাঁদতে থাকে, কিন্তু কোন স্ত্রীকে আজ পর্যন্ত বলতে শুনি নাই আমার স্বামী ঋণ মওকুফ করায়া তারপরে কবরে পাঠান। আমার স্বামী ঋণ মাফ না করে কবরে পাঠাবেন না। হযরত গসলুল মালাকা হানজালা শহীদ হয়ে গেলেন উহুদে। হানজালার বিবি দৌড়ায় এসে নবীজির সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জানি শহীদদেরকে বিনা গোসলে দাফন করা হয়, নবীজি আপনার হানজালা উহুদে সে শহীদ হয়ে গেছে, সে নাপাক, সে গোসল করে নাই, তার জন্য গোসল ফরজ ছিল। হুজুর আমি স্ত্রী ছাড়া আর কেউ জানে না, সবার লাশ আপনি বিনা গোসলে দাফন দিয়ে দেন, কিন্তু আপনার হানজালার লাশ বিনা গোসলে দাফন দিয়েন না। একজন স্ত্রী কতটা সতর্ক হলে স্বামীর লাশ বিনা গোসলে কবরে দিবে, নামাইতে দিবে না। নবীর দরবারে এসে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর লাশ কবরে নামানোর আগে গোসল দেওয়ায় নামান। বাংলাদেশে হাজার হাজার নারী আছে, কত স্বামী মারা যায়, আজ পর্যন্ত কোন স্ত্রী আমার কাছে এসে বলল না হুজুর আমার স্বামীর কাফন দাফন করার পরে আগে আমার স্বামী ঋণ মওকুফ করে কবরে পাঠান। সে ঋণ আছে, শুধু স্ত্রীরা নিজের চিন্তা করে, কিন্তু স্বামী ঋণ মওকুফ করার কথা বলে না। মেয়েরা কাঁদে, ছেলেরা কাঁদে, কিন্তু ঋণ মওকুফ করার জন্য কোনো কথা তারা বলে না। ও সম্ভবপুরবাসী কথাগুলি শুনে যাবেন। নবীজি বললেন তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। কত সময় দাঁড়াবে? একটা উট কুরবানি করার পরে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া মানুষের মাঝে বন্টন করে দিতে যত সময়, তোমরা তোমাদের ভাইয়ের কবরের পাশে তত সময় দাঁড়াও, তত সময় পর্যন্ত দাঁড়াও। দাঁড়াইয়া তার জন্য রবের দরবারে ক্ষমা চাও, আর কবরের পাশে দাঁড়ায় কোরআন পড়ো, জিকির করো, তালিম দাও তারে। কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। এই জন্য কিছু সময় পরে মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব যাতে সহজ হয়ে যায় সেই জন্য তোমার ভাইয়ের কবরের পাশে তোমরা দাঁড়ায় যাও। কিন্তু দুঃখের বিষয় এক দল আছে বলবে তাড়াতাড়ি কবর থেকে চলে যাও, এখানে আর দাঁড়ায়ও না।
যত দ্বারা বা বেদাত, আবার অনেকে আছে দোয়াও করতে দিতে চায় না। এগুলি সব হলো বেদাতির দল, শয়তানের দল। এরা আসছে মুসলমানকে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এ শম্ভুপুরবাসী, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। বাবা আমার, বন্ধু আমার, যেহেতু কবরের বিষয় দিয়েছেন আমাকে, ওই কবরে রেখে সব মানুষ চলে আসলো। আপনার কবরের পাশে আর কেউ নাই। সবার শেষে যিনি কবর থেকে আসবে, উনি চলে আসার 40 কদম দূরে চলে আসার সাথে সাথে মুনকার নাকির কবরে হাজির হয়ে যাবে প্রশ্ন করার জন্য। শম্ভুপুরবাসী, বাঁচার কোনো রাস্তা নাই। সেই দিন আপনার দুনিয়ার অর্থবিত্ত দিয়ে, ক্ষমতা দিয়ে আপনি প্রশ্নের জবাব দিতে পারবেন না। চেহারা সুন্দর, রব মাফ করে দিবে, তা হবে না। অনেক সম্পদের মালিক, জনপ্রিয়তা আছে, তাও কাজ হবে না। আপনি অনেক বড় অফিসার ছিলেন, সেনা পুলিশ নৌযাই বলেন না কেন, কাজ হবে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধান উপদেষ্টা যাই বলেন, কোনো কাজ হবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তাতেও কাজ হবে না। ডিসি, এসপি আর আপনি যাই বলেন না কেন, কাজ হবে না। অনেক বড় বক্তা ছিলেন, কাজ হবে না। প্রিন্সিপাল, ডক্টর আর ডাক্তার, কোনো কিছুতেই কাজ হবে না। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন, তাতেও কাজ হবে না। কোনো কিছুতেই কাজ হবে না। সেই দিন একটা জিনিস আপনার কাজে লাগবে। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে তার দাম বেশি যার তাকওয়া বেশি, আল্লাহর ভয় যার বেশি, আমার কাছে তার দাম বেশি। যার অন্তরে খোদার ভয় নাই, তার আমার কাছে কোনো মূল্য নাই। খোদার ভয় যার অন্তরে নাই, আমার কাছে কোনো মূল্য নাই। এই পৃথিবীতে বহু মানুষ থাকবে সম্মানিত, অনেক সম্মান তাদের পুলিশ প্রোটেকশন দিয়ে, তাদের পাহারা দিয়ে নেওয়া লাগে। তাদের জন্য পুলিশ প্রোটেকশন থাকে, পাহারা থাকে, আর অনেক কিছু থাকে। দুনিয়ার মানুষ দেখলে তাদের রাস্তা ছেড়ে দেয়, কিন্তু কিয়ামতের ময়দানে এই মানুষের ভিতরেই অনেক মানুষ সেই দিন তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, সেই দিন তারা অপমানিত হবে। আবার দুনিয়াতে কিছু মানুষ থাকবে যাদেরকে সমাজ মানত না। দেখবেন ভিখারি, দরিদ্র মানুষদেরকে সমাজ পছন্দ করে না। কিয়ামতের ময়দানে এই মানুষগুলি অনেকেরই হয়ে যাবে সম্মানিত। বলে, হুজুর কোন কারণে? একজন রিকশাওয়ালা, ভিখারি, দিনমজুর, মিসকিন। আচ্ছা বলেন তো, যারা সমাজে ভিক্ষা করে, সমাজ কি এদেরকে মূল্যায়ন করে? কোনো মূল্যায়ন করে না। আচ্ছা বলেন তো, ভিখারিকে সমাজ মূল্যায়ন করলো না, একজন দিনমজুর সাধারণ ব্যক্তিকে ডিসি অফিসেও মূল্যায়ন করলো না, একজন গরিব মিসকিন অসহায় ব্যক্তিকে এসপি অফিসেও মূল্যায়ন করলো না, একজন কৃষক সে ডিসি অফিসে গেলে তার মূল্যায়ন হয় না, এসপি অফিসে গেলে মূল্যায়ন হয় না, টিএন অফিসে গেলে মূল্যায়ন হয় না, বড় হসপিটালে গেলেও মূল্যায়ন করা হয় না। কেন করা হয় না? দরিদ্রতার কারণে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীর কোথাও যদি তার মূল্যায়ন না থাকে, বলেন আপনারা আল্লাহর ঘর মসজিদে তার মূল্যায়ন আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? খুদার ঘরে, খুদার ঘরে ধরে যেই কাতার, গরিব একই কাতার, খুদার ঘরে প্রধানমন্ত্রী যেই কাতার, মিসকিন একই কাতার। কথা বলেন ঠিক না ঠিক? এটার নাম ইসলাম। ইসলাম এই সাম্যতা কেন রাখলো? ইসলাম আপনাকে শিখাই দিল, এ মানুষেরা তোমরা মসজিদ থেকে বুঝে যাও, খুদার ঘরে মসজিদে সবাই সমান, রাষ্ট্রের ব্যাপারেও সবাই সমান। কিন্তু আমরা এমন এক দেশে বাস করি ভাই আমার, দুঃখের সাথে কথাগুলি বলতে হয়, টাকা থাকলে উন্নত চিকিৎসা হয়, কিন্তু গরিব হলে উন্নত চিকিৎসা হয় না। জোরে বলেন, জোরে বলেন। এই আমার দেশের বেটিরা ফুটবল খেলা, এই পোলাপান ঘুমাইছে কারা খেলা? বেটিরা। বেটি ফুটবল খেলা কিতা করতো? এই যে জীবনে ক্রিকেট খেলে আজ পর্যন্ত নুমা কিছু হয়েছে না, হয়েছে না কিছু? প্রত্যেক বাড়ি খেলে ঠকে আর পোলাপান কান্দে। কথা ঠিক আছে নি? এদের পিছনে রাষ্ট্র শত শত হাজার হাজার কোটি টাকা নষ্ট করে। এই বেটা, এই হাজার হাজার কোটি টাকা এদের পিছনে নষ্ট না করিয়া তোমরা এদেশে আলিশান বড় করিয়া ৫
500 কোটি টাকা খরচ করিয়া, 1000 কোটি টাকা খরচ করিয়া, 2000 কোটি টাকা খরচ করিয়া তোমরা বাংলাদেশের একটা সেরা হসপিটাল তৈরি করো, পৃথিবীর নামি দামি মেশিন আর ইঞ্জিনিয়ার, বড় বড় ডাক্তার আমাদের দেশে আনো, আমাদের দেশের 18 কোটি মানুষের চিকিৎসা নিশ্চিত করো। কি কথা কর না কেন? বেডি না চাইয়া, বেডি ফুটবল খেলে আমরা সাথে কিতা করতাম, আঙ্গুল চুষবো। হ্যাঁ কি কথা কর না কেন? তুই হাসুস কে? তুই তো বুঝে মুসল্লি বালা, বুঝিয়ে লাগছি, ওরাও বুঝে। তো ওদেরকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিলে খারাপ হবে না।